হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর আজকে আমরা নতুন ব্লগ নিয়ে চলেছি তোমাদের সাথে জলেশ্বরের শিব মন্দিরে। আর সেটাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে সব কিছু দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে একদম আমাদের সঙ্গে থাকো, ভিডিওর এন্ড থাক। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্টে জানিও। আর সবাই কমেন্টে লিখো হর হর মহাদেব। আমরা এখন জলেশ্বর মন্দিরে প্রবেশ করতে চলেছি। তো চলো নিজেই তোমাদেরকে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখন আমরা জলেশ্বর মন্দিরের সিঁড়ি বেয়ে উঠছি। জলেশ্বর, যেখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায়। ভক্তরা জানান এখানে শিব পূরণ করেন তাদের মনস্কামনা। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পূজার প্রচলন শুরু হয়। তখন মন্দিরে ছিল টিনের ছাউনি এবং দেওয়ালে ছিল ইট ও কাদার গাঁথনি। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ৬০ বিঘা জমি দান করেন। প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে। ৪ একর ৪০ শতক জমির উপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা শিব পুকুর নামেই জনপ্রিয়। প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিবপুকুর থেকে বিগ্রহটি তুলে আনেন। পরদিন তারা হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করান। তারপর স্থানীয় ৮টি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় শিবলিঙ্গ। পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিবপুকুরে। বছরের বাকি সময় অন্য বিগ্রহ এই মন্দিরে পূজিত হয়। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির। এছাড়াও রয়েছে একটি কালী মন্দির। মন্দিরের পাশেই রয়েছে গাছ, সেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান। এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে বনগাঁ শাখার ট্রেন ধরে আসতে হবে হাবড়া স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে অটো বা বাসে চেপে আসতে হবে জলেশ্বর মোড়। হাবড়া থেকে জলেশ্বর মন্দিরের দূরত্ব 12.5 কিলোমিটার। তো আজকের এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।